আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল ও মিষ্টি স্বাদের প্রাণ ঠান্ডা করা একটি শরবত। এটা খুবই কম সময়ে এবং অল্প উপকরণে তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেই এই শরবত তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। কাঁচা আমের শরবত তৈরি করতে আমি এখানে দুটি কাঁচা আম নিয়ে নিয়েছি। আম দুইটাকে একটি ভেজিটেবল পিলারের সাহায্যে এভাবে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন একটি নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা বটি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিতে পারেন। দুইটা আম আমি কেটে নিয়েছি। দেখুন এতটুকু হয়েছে। টুকরো করা আমগুলো আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দুইটা কাঁচা মরিচ ভেঙে দুই ভাগ করে দিয়ে দিলাম। এক মুঠো পুদিনা পাতা ও এক মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আরও দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ চাট মশলা, 2 টেবিল চামচ চিনি। এবার 2 কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহি একটা শরবত প্রায় তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে শরবতের স্বাদ আরও বেড়ে যাবে। আপনারা চাইলে আরও একটু পানি মিলিয়ে পাতলা করে খেতে পারেন। আরও বেশি ঠান্ডা খেতে চাইলে বরফ কুচি দিতে পারেন। বন্ধুরা, তৈরি হয়ে গেল রিফ্রেশিং একটি সুস্বাদু কাঁচা আমের শরবত। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে খেতে পারেন সুস্বাদু এই কাঁচা আমের শরবত। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।